নজর রাখবো পরবর্তী সংবাদে। তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ভোট কর্মীদের ইতিমধ্যেই সতর্ক বার্তা আইএমডির। আমরা এই নিয়ে আগেও দেখিয়েছিলাম যে লোকসভা ভোট তা সর্বোচ্চ উষ্ণতার মধ্যে হতে চলেছে, তাই সেই জায়গাতে নির্বাচন কমিশন যথেষ্ট সতর্ক রয়েছে। এবারে আইএমডির পক্ষ থেকেও বিশেষ করে সতর্ক বার্তা দেওয়া হলো। আগামী 20 দিন বিপজ্জনক পরিস্থিতি থাকবে গোটা দেশে, তাপমাত্রা বাড়বে চড়চড়িয়ে, লু থেকে সতর্ক থাকার বার্তা ইতিমধ্যে কেন্দ্রীয় হাওয়া অফিসের অর্থাৎ মৌসুম ভবন জানিয়ে দিল। লু থেকে এক প্রকার সতর্ক বার্তা, তার সঙ্গে মানুষকে নিরাপদে থাকার বার্তা। কথা বলবো প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, একদিকে বৃষ্টি, অন্যদিকে তীব্র গরম, আগামী 2 মাস সর্বোচ্চ বা রেকর্ড গরম তৈরি হবে দেশ জুড়ে, সেই জায়গায় আইএমডির সতর্ক বার্তা কি রয়েছে এই সতর্ক বার্তার মধ্যে? তুমি দেখো, চলতি মাসে কিন্তু শুরু হতে যাচ্ছে দেশের লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন থেকে শুরু করে আধিকারিকরা তারা একের পর এক তারা তাদের মতো করে কিভাবে নির্বাচনকে সুষ্ঠুভাবে করানো যায় তার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে দেশের প্রত্যেকটি রাজ্যে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু রোড মার্চ করছে আধিকারিকরা, অর্থাৎ প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে সেখানে দেখা যাচ্ছে আধা সামরিক বাহিনী, দেখা যাচ্ছে আধিকারিকদের, অর্থাৎ নির্বাচনী আধিকারিকরাও কিন্তু সেই রোড মার্চে উপস্থিত থাকছেন। আর এই রোড মার্চ করতে গিয়েই অনেকটাই অসুবিধের মুখে পড়তে হচ্ছে আধিকারিকদের। তার মূল কারণ কি? ভ্যাপসা গরম। আমরা সকাল থেকে মেঘলা আকাশ পরিলক্ষিত করলেও একটা আলাদা গরম কিন্তু ইতিমধ্যে অনুভূত হচ্ছে। আর সেই গরম আগামী কয়েকদিনে আরো অনেকটাই বাড়তে পারে। এর মধ্যেই ইতিমধ্যে আইএমডি সরাসরি নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই যে চলতি মাস থেকেই সামনের মাস পর্যন্ত লু বইবে। আর সেই লুর প্রভাব থেকে কিভাবে নিজেকে বাঁচাতে হবে সে বিষয়ে নিজেদেরকে আগে থেকেই প্রস্তুত রাখার জন্য ইতিমধ্যে আইএমডি কিন্তু নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে। আর জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই চিন্তায় রয়েছে। দেখো, নির্বাচনের দায়িত্বে থাকছে নির্বাচনী আধিকারিকরা, তৎসঙ্গে প্রশাসনিক আধিকারিক, বিশেষ করে পুলিশ এবং আধা সামরিক বাহিনী, তারা বিভিন্ন জায়গায় নিরাপত্তার জন্য কাজ করছে, নিরাপত্তার দায়িত্বে তারা রয়েছে। আর সেক্ষেত্রে যদি এই মারাত্মক লু বইতে থাকে সেক্ষেত্রে তো নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে যারা আধা সামরিক বাহিনী রয়েছে বা যারা পুলিশ কর্মীরা রয়েছে তারাও অসুস্থ হয়ে পড়বে। আর তারা যদি অসুস্থ হয়ে পড়ে তবে কিন্তু অনেক ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তে হবে জাতীয় নির্বাচনকে। কেন? তারা যদি অসুস্থ হয়ে পড়ে তবে ভোট কেন্দ্রে ভোটদানের ক্ষেত্রে যে নিরাপত্তা প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা বিঘ্ন সৃষ্টি হবে। তাই এই যেন না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যে আইএমডি তার সতর্ক বার্তা নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছে। আমরা গতকাল দেখিয়েছিলাম যে নির্বাচন কমিশন কিভাবে গোটা দেশে ঝড় থেকে শুরু করে পশ্চিমী ঝঞ্ঝা, বৃষ্টি, প্রত্যেকটা বিষয়কে কিভাবে একেবারে খুব অল্প সময় সারাইয়ের পর নির্বাচন করানো যায়, বা আধিকারিকদের কিভাবে প্রস্তুত থাকতে হবে ঝড়ের জন্য, বৃষ্টির জন্য, সারাইয়ের জন্য, তার জন্য যেন আগে থেকে প্রত্যেকে প্রস্তুত থাকে তার খবর কিন্তু আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু আজকের যে খবর সেটি হচ্ছে লু। সব থেকে গুরুত্বপূর্ণ বা একটা বিপজ্জনক বার্তা আমি এই মুহূর্তে বলতে পারি। কেন? আইএমডি এই মুহূর্তে বলছে যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে আগামী 20 দিন, তার জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে। বিশেষ করে যে মৌসুম ভবন সোমবার বলেছিল যে এপ্রিল থেকে জুনের সময়কালে ভারতের চরম তাপ অনুভূত করবে এবং এটির মধ্য ও পশ্চিম উপদ্বীপের অংশগুলিতে সব থেকে বেশি খারাপ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আর ভারতের মৌসুম বিভাগের এই অনুমান এমন এক সময় এসেছে যখন দেশের 7 ধাপের সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রী অর্থাৎ কিরণ রিজিজু তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে বলেছেন যে ভারত আগামী 2.5 মাসের চরম আবহাওয়ার মধ্য দিয়ে যেতে পারে এবং এটি এমন এক সময় ঘটাতে চলেছে যখন 10টি সাধারণ নির্বাচনের জন্য দেশটি সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেখানে প্রায় 1 কোটি মানুষ ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি এও বলেছেন যে এটা আমাদের সবার জন্য খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে, যেহেতু আমরা
বিশ্বের সব থেকে জনবহুল দেশ এবং চরম আবহাওয়ার হুমকির মুখে আছি, তাই ভারতের জন্য আগাম প্রস্তুত নেওয়া একান্তই প্রয়োজন, এমন ভাবেই কিন্তু জানিয়ে দিয়েছেন কিরণ রিজিজু। তিনি সাংবাদিক সম্মেলন করে সেই বার্তা পৌঁছে দিয়েছেন। সেই বার্তা ইতিমধ্যেই ভারতীয় নির্বাচন কমিশনের কাছে চলে গেছে। জাতীয় নির্বাচন কমিশন এবার গোটা বিষয়টাকে কিভাবে ট্যাকেল করবে সেটাই চিন্তা ভাবনা করছে। যেহেতু ইতিমধ্যেই নির্বাচন কমিশনের টার্গেট হচ্ছে যে 100% ভোট করানো, কেউ যেন সেই ভোট থেকে বঞ্চিত না হয়, প্রত্যেকেই যেন সুষ্ঠুভাবে তার তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তার জন্য কিন্তু পাহাড় থেকে সমতল বিভিন্ন জায়গায় নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে। সেক্ষেত্রে যেন আবহাওয়া কোনোভাবে বিঘ্ন না ঘটায় তার জন্য কিন্তু ইতিমধ্যে আধা সামরিক বাহিনী থেকে শুরু করে যারা এই নির্বাচনী আধিকারিকরা থাকবেন, মাঠে ময়দানে কাজ করবেন, তাদেরকে বিশেষ করে তাদের স্বাস্থ্যের দিকে নজর রেখে একাধিক পদক্ষেপ এবার গ্রহণ করবে নির্বাচন কমিশন। আমরা নির্বাচন কমিশনের সূত্র মারফত খবর পাচ্ছি যে ঠান্ডা পানীয় থেকে শুরু করে গ্লুকোজ, চিনি জল বা লবণ জলের মতো যে সমস্ত জিনিসগুলি রয়েছে, এনার্জি বাড়ায়, সে সমস্ত জিনিস কিন্তু দেওয়া হবে আধা সামরিক বাহিনী তৎসঙ্গে নির্বাচনী আধিকারিকদের, যেন তারা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে বা কোনোভাবেই যেন তারা অসুস্থ না হয়, তার জন্য কিন্তু ইতিমধ্যেই নির্বাচন কমিশন সে সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে। আর আইএমডি যে এই মুহূর্তে জানিয়ে দিয়েছে লু বইবে, তা কিন্তু সব থেকে বিপজ্জনক থাকবে আগামী 20 দিন সবাইকে মেনে চলতে হবে। তৎসঙ্গে যারাই অতিরিক্ত রোদে কাজ করেন বা বিভিন্ন সময় যে সমস্ত শ্রমিকরা একেবারে সারাক্ষণ রোদের নিচে কাজ করেন, তাদের জন্য এই লু এর বাতাস অত্যন্ত ক্ষতিকারক, তাই প্রত্যেককে সেই বিষয়টা মেনে চলতে হবে। প্রত্যেকে মাস্ক পরার জন্য এই মুহূর্তে আহ্বান বা নির্দেশ দেওয়া হচ্ছে, সবাই যেন মাস্ক পরে। কেন, এটার মধ্যে এই লুর মধ্যে অনেকটাই ধূলিকণা থাকে, তার মধ্যে একটা গরম বাতাস থাকে। এই প্রত্যেকটা বিষয়কে চিন্তা ভাবনা করে যে যার মতো করে সতর্ক হয়ে যাওয়ার জন্য কিন্তু আইএমডি ইতিমধ্যে নির্দেশ দিয়েছে। সুপ্রীতি। একেবারেই তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা, তোমায় কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে। তবে লুকে কেন্দ্র করে একটি সতর্ক বার্তা কার্যত দেওয়া হয়েছে আইএমডির পক্ষ থেকে, এবং যেহেতু একদিকে ভোট রয়েছে, অন্যদিকে সাধারণভাবে এবারের গরম অত্যধিক পরিমাণে পড়তে চলেছে, যে সতর্ক বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল সেই মতন এবার আরো একবার আইএমডি সতর্ক করলো গোটা দেশবাসীকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।